जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहु। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা আমরা আজকে 46 পৃষ্ঠা থেকে পড়ছি। একটু পুরনো জিনিসই পড়ব, তারপরে নতুন কথা পড়া হবে। ঠাকুর রামকৃষ্ণ ছেলেবেলা থেকে সুন্দর সুন্দর মাটির দেবদেবীর প্রতিমূর্তি গড়তে জানেন। মৃন্ময় মূর্তিতে চক্ষুদান দেওয়া তার একটি বিশেষ মহিমা ও শক্তি ছিল। কুমোররা যেটা পারত না, শিল্পীরা সেটা তিনি পারতেন, ওকে ডেকে আনতো অনেকে। চক্ষুদানে মাটির মূর্তি জীবন্ত বোধ হতো। দেশে গ্রামে পুজো উপলক্ষে প্রতিমা গড়া হলে আগে গদাই ঠাকুরকে দেখানো হতো, শিশু গদাইকে। ঠাকুরের বাল্য নাম গদাই। তিনি প্রতিমার গঠন দোষ দেখিয়ে দিতেন, কিন্তু চক্ষুদানটি তিনি নিজে না দিলে কারো মনঃপুত হতো না। এই তার মহিমা। রামকৃষ্ণ মহিমার অনেক দিকে তো আছে, তো সেইটি একটা বিশেষ দিক এই মূর্তি গড়া, মূর্তির ওই রকম চক্ষুদান করা। তার ভাই যেখানে থাকেন সেখানে রামকৃষ্ণ একটি গঙ্গা মাটির শিব, একটি বৃষ গড়ে রেখে দিয়েছেন। ঘটনাক্রমে সেটি মথুরবাবুর চোখে পড়ে গেল। তিনি শিবটি ও ষাঁড়টি দেখে ঠিক জীবন্ত বলে মনে করলেন এবং কে গড়েছে সেই খবরটি নিয়ে রানীকে গিয়ে দেখালেন আর বললেন, এটি যার গড়া তাকে যদি মা কালীর পুজোয় রাখা যায় তাহলে তিনি শীঘ্রই মা কালীকে জাগ্রত করতে পারবেন। মাটির প্রতিমাকে জাগ্রত করছেন আর মা কালীকেও তিনি জাগ্রত করে দেবেন। এই মনে করে তিনি ঠাকুরের জ্যেষ্ঠকে, রামকুমারকে, দাদাকে বিশেষ অনুরোধ করলেন এবং বললেন, আপনার ভাইকে মা কালীর পুজোয় রাখতেই হবে। তিনি যখন পূজারী, ঠাকুর পরে বেশ কারি হলেন, এখানেও লিখেছেন। আপনার ভাইকে মা কালীর পুজোয় রাখতেই হবে। বড় ভাই বারবার জিদ করায় ঠাকুর আর না বলতে পারলেন না। বললেন, যদি হিঁদুকে সহ রাখা হয় তাহলে আমি থাকব। মথুরবাবু সে কথা শুনে আনন্দে আটখানা হয়ে ঠাকুরের আর হৃদয়ের মাসিক বেতন ধার্য করে পুজোর কাজে নিযুক্ত করলেন। ঠাকুর মা কালীর বেশকারী হয়েছিলেন। মথুরবাবু মাঝে মাঝে ঠাকুরের কাছে ঈশ্বরীয় কথা আর তাঁর বিনা বিনিন্দিত কণ্ঠে গান শোনেন। এই রকমে কিছুদিন কেটে গেল। ঠাকুর মা কালীর বেশকারী হলেন। নিত্য নিত্য মা কালীর নূতন নূতন বেশ করেন, সাজান। মথুরবাবু ও রানী দেখে আশ্চর্য হন। তারপর ঠাকুর পুজোর কাজ নিলেন। দাদার দেহত্যাগ হলো অল্প দিনের মধ্যে, তারপরেই ঠাকুরই মূল পূজারী হলেন। প্রথমে বেশকারী, সাজানো, পরে পূজারী। দিন দিন পুজো করতে করতে তার মনে নানা রকম ভাব উঠতে লাগলো। মাঝে মাঝে বাহ্য জগৎ নেই বলে মনে হতে লাগলো। চৈতন্যদেবের কথায় আছে, শূন্যায়তম জগৎ সর্বম। সেই রকমের অবস্থা হয়েছে। মাঝে মাঝে বাহ্য জগৎ নেই বলে মনে হতে লাগলো। আবার কখনো কখনো নিজের শরীর বোধ পর্যন্ত ভুল হতে লাগলো। দেহের চিন্তাই থাকতো না, কারণ মাতৃচিন্তায় মনটি ব্যস্ত। 16 আনা মন মায়ের চিন্তা করছে। সেই জন্য আপন চিন্তা, নিজের শরীরের চিন্তা, সেইটি হতোই না ঠাকুরের। তাই বলছেন, মনখানি মায়ের পিছু পিছু ছোটে আর রসনাটি আকুল হয়ে মা মা করে। জীব সে কেবল মা মা করে আর মনটি মায়ের পিছু পিছু ছোটে, যেমন গোবৎস মায়ের পেছনে ছোটে। কখনো কখনো মা মা বলে এত কাঁদেন যে চোখের জল মেঝেতে পড়ে। কখনো কখনো মায়ের গায়ে কেবলই চামর ব্যজন করতে থাকেন। আবার কখনো মাখন মিছরি নিয়ে, মা তুই খা মা, এই বলে মা কালীর মুখের কাছে ধরে দাঁড়িয়ে থাকেন। কখনো কখনো পুজো করতে গিয়ে মায়ের পায়ে ফুল না দিয়ে আপনার মাথায় দিয়ে বাহ্যহারা হয়ে বসে থাকেন। কখনো বা মা কালীর নিঃশ্বাস পড়ছে কিনা দেখবার জন্যে নাকের কাছে তুলো ধরেন। কোনোদিন বা আরতির সময়
কাঁসর ঘণ্টা বাদ্য শেষ হলো, নহবত নিস্তব্ধ হলো, কিন্তু ঠাকুরের হাতের ঘন ঘন ঘণ্টারব ও পঞ্চপ্রদীপের চালনা আর থামে না। যা করতেন বন্ধই করতেন না, কেবল মাতৃভাবে মগ্ন হয়ে থাকতেন, মায়ের ভাবে। একবারে বিজ্ঞানীর মতো নাকে তুলো ধরে দেখছেন মায়ের শ্বাস পড়ছে কিনা, মামা করে ডাকছেন, মা জ্যান্ত বলেই ভাবছেন, সেইটি পরখ করেও নিচ্ছেন, পরীক্ষা করে নিচ্ছেন। ঠাকুর যেন কলের পুতুল, হৃদয় ঠাকুরের আবেশ বুঝতে পেরে তাকে ধরেন, আর ঠাকুর বাহ্যহারা হয়ে যান। যখন গভীর ভাব আসে, দেহের কন্ট্রোল থাকে না, শরীরের নিয়ন্ত্রণ, তখন তাকে ধরতে হয়। আবেশ হয়েছে মায়ের বুঝতে পেরে হৃদয় ধরেন, তখন ধারণ করেন, আর ঠাকুর বাহ্যহারা হয়ে যান, জ্ঞান হারিয়ে যান। কালীবাড়ির বামুনরা মূর্ছা রোগ বুঝলেন, সাধারণ মানুষ বুঝবে কি করে? তারা ভাবলো এপিলেপসি হয়েছে। এতদিন ঠাকুর মানুষের চোখে মানুষ ছিলেন, এবার পাগল হলেন। সাধারণের প্রকৃতির সঙ্গে না মিললেই পাগল। যে কোনো মানুষ যখন সাধারণ কমন ম্যান বা যে কোনো একটা মানুষের সাথে তার মিল হয় না, তখন সেই মানুষটি বলে তুই পাগল হয়েছিস। এবার পাগল হলেন, সাধারণের প্রকৃতির সঙ্গে না মিললেই পাগল। আশ্চর্য এই জগৎ। তোমরা পাগল আর আমাকে পাগল ভাবছ। হরিশ্চন্দ্র সিংহের একটি গল্প আছে, একজন রাজা এক পাগলের মতো একটা মানুষকে চান, যার সাথে রসিকতা করতে পারেন, ঠাট্টা ইয়ার্কি করতে পারেন, তার সবাই নবরত্ন আছে, পণ্ডিতরা, তাদের সাথে অত সিরিয়াস কথা ছাড়া লাইট টক হবে না। সেই জন্যই খুঁজে বেড়াচ্ছেন কে পাগল কে মূর্খ। কালিদাসের মতো একজন গাছে উঠে গাছের ডাল কাটছে, যে ডালে বসে আছে। রাজার লোক এসে জিজ্ঞেস করছে, তুমি কি কাজ করবে পাগলের বা উদাসীর কাজ করবে? রাজা চেয়েছেন, বলে আগে বিচার করো আমি পাগল না তোমরা পাগল। যদি আমি পাগল হয়ে যাব, তারপরেই ওরা বলল এসো, নেমে এসো। সে গেল। পরে সে প্রমাণ করে দিয়েছিল, গল্পটা এখন বলছি না, যে সে পাগল নয়। যারা তাকে ডেকেছিলেন, রাজা স্বয়ং এবং রাজার পার্ষদ, তারাই পাগল। রাজা মারা যাচ্ছেন, ওকে ডেকে পাঠিয়েছেন। তখন রাজা বলছেন আমি চলে যাচ্ছি, মরে যাচ্ছি, আর তুমি আসছো না কেন? বলছে আমার সাথে কাজের সময় শর্ত ছিল আমি যখন খুশি আসবো, যখন খুশি যাব। তুমি তো আমায় অনুমতি দিয়েছিলে, আমার এতদিন আসার ইচ্ছা হয়নি, আসিনি, তোমার লোকেরা আমাকে জোর করে নিয়ে এলো। আচ্ছা বলো তো রাজা, তুমি যে বলছো মরে যাচ্ছ, মরে কোথায় যাবে আমাকে বলতে পারো? রাজা বলে তা তো জানি না। কিছুক্ষণ পরে রাজার মন্ত্রীরা আলোচনা করলেন। আলোচনার তাদের ঘরে, যেখানে আলোচনা হয় বদ্ধ ঘরে, সেখান থেকে ওরা প্রসিডিংস লিখিত আকারে নিয়ে এলেন। আজকে এই বিষয়ে আমরা আলোচনা করেছি। রাজা হাত বাড়িয়ে মুমূর্ষু মানুষটি ওই কাগজ গুটিয়ে নিলেন, রোল করে মাথার কাছে রাখলেন। বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি মরার আগে অপেক্ষা করছো এই কাগজগুলোর জন্যে। কোষাগার থেকে কোষাধ্যক্ষ এসে বললেন, কোষে এই টাকা আছে, ট্রেজারিতে, সিন্ধুকে, এর হিসাবগুলো দিচ্ছি, এর চাবিটা দিলাম তোমাকে। সব উনি রাখলেন। তখন বলছেন তুমি কি যাবে এগুলো সব নিয়ে? রাজা বললেন তাই তো। পরে উনি বললেন আমাকে পাগল বলা হয়েছিল, এখন দেখো তোমরা পাগল কিনা। তোমরা কোথায় যাচ্ছ জানো না মরার পরে, আর সব জিনিস আঁকড়ে ধরে আছো, নিয়ে যেতে পারবে না কোনোটাই, কিন্তু সব হাতে নিয়ে নিচ্ছ রাজা। আমি একটা গাছের ডালে বসে সেই ডালটাই কাটছি, কিন্তু জানো আমি ওপরে একটা ডাল দেখে রাখি উঁচুতে, যেই নিচের ডালটি টুক ভাঙতে থাকে মড়মড় করে, যেটাতে বসে আছি কাটছি যেটাকে, তখন আমি ওপরের ডাল ধরে ঝুলে পড়ি। আমি কোনোদিন পড়ে যাইনি। আমি পাগল নই, তোমরাই পাগল। তাকে একটা পোশাক দেওয়া হয়েছিল সোনার কাজ করা, সেই পোশাকটা ছুঁড়ে দিল। একটা ওইরকম তরবারি ছিল সোনার, সব ছুঁড়ে ফেলে দিল। আমি পাগলের চাকরি বা বোকার চাকরি আর করতে চাই না।
আমি বোকা নই, তোমরাই বোকা। সত্যি এই অক্ষয় সেন লেখক ভক্ত, তিনি লিখছেন, সাধারণের প্রকৃতির সঙ্গে না মিললেই পাগল। ক্রমে ঠাকুরের ভাব মহাভাব দিনের মধ্যে অনেকবার হতে লাগলো। ধ্যানমন্ত্রে আছে, ধীত সহজ সমাধিং চিন্ময়ং কোমলাঙ্গং বিমল পরমহংসম রামকৃষ্ণং ভজাম। এই রামকৃষ্ণের মহাভাব দিনের মধ্যে অনেকবার হতে লাগলো। প্রচার হয়েছিল এই লোকটা বারবার মরে যায়, আবার বারবার বেঁচে ওঠে। সমাধির সময় সবাই ভাবতেন উনি মারা গেছেন, শ্বাস প্রশ্বাস পড়ছে না কিছু। ডাক্তার মহেন্দ্রলাল সরকারও পরীক্ষা করে নাড়ি পাননি, কোনো শ্বাস প্রশ্বাসের লক্ষণ পাননি। সেই জন্যই তখনকার দিনে প্রচার হয়েছিল এই একটা লোক রামকৃষ্ণ পরমহংস, তিনি দিনের মধ্যে অনেকবার মারা যান, অনেকবার বেঁচে ওঠেন। মহাভাব দিনের মধ্যে অনেকবার হতে লাগলো। কালীবাড়ির বামুনরা এখন পাকা বুঝলেন যে ঠাকুর মূর্ছা ও উন্মাদ রোগগ্রস্ত। খাজাঞ্চি বা কর্মীরা বামুনরা এই একটাই বুঝেছিল, কারণ ওরা ওদের মাপকাঠি দিয়ে মেপেছে ঠাকুরকে। ওদের বাড়ির ছেলে মেয়েরা যদি এপিলেপসি হয়, যেমন হয়, ভাবছে ঠাকুরও ওই এপিলেপসি হয়ে অজ্ঞান হয়ে গেছেন। এটি যে হয়নি তাতে বোঝার ক্ষমতাই ছিল না ওদের। ঠাকুর অকর্মণ্য বলে মথুরবাবুর কাছে তারা বলতে লাগলো। মথুরবাবু মনে মনে নানা রকম ভাবেন, কিন্তু মুখে কিচ্ছু বলতে সাহস করেন না। আমরা জানি পরে মথুরবাবু নিজে এসে তার পূজা দেখে, তার আচার আচরণ দেখে বলেছিলেন, ঠাকুরকে তোমরা কিচ্ছু বলবে না, উনি যা করেন তাই করুন, তিনি ঠিকই করছেন। মা জেগে উঠেছেন, মথুর এটা উপলব্ধি করেছিলেন। রামকৃষ্ণদেবের মহিমা। এমন সময়ে দক্ষিণেশ্বরে এক ব্রাহ্মণী এসে জুটে গেলেন। এই ব্রাহ্মণী অদ্ভুত ক্ষমতাশালিনী, ভক্তিগ্রন্থ পুরাণ তন্ত্রাদি এর সব কণ্ঠস্থ। তান্ত্রিক মতে যাবতীয় সাধন প্রণালী বিশেষ রকমে জানেন। ঠাকুর এই ব্রাহ্মণীর কথা একবার বলেছিলেন যে তিনি চতুর্বেদ মূর্তিমতী। ঋক্সাম যজু অথর্ববেদ, তার যেন মূর্তিমান বিগ্রহ এই ভৈরবী ব্রাহ্মণী। ব্রাহ্মণী ঠাকুরের অঙ্গে ভাব মহাভাব দেখেই তাকে ভগবান বলে চিনতে পারলেন। আর কালীবাড়িতে ওই কথা রাষ্ট্র করতে লাগলেন, প্রচার করতে লাগলেন। কিন্তু ব্রাহ্মণীর কথা প্রথমে কেউ গ্রাহ্য করলেন না। তারপর যখন শাস্ত্রের প্রমাণ দিয়ে লম্বা চওড়া শ্লোক আওড়াতে লাগলেন ব্রাহ্মণী, তখন মথুরবাবুর চমক লাগলো। শাস্ত্রে ব্রাহ্মণীর বিলক্ষণ পারদর্শিতা দেখে মথুরবাবু অবাক হয়ে গেলেন। আর পরীক্ষা করবার জন্যে বড় বড় পণ্ডিত এনে তার সঙ্গে বিচার করলেন, বিচার করতে লাগলেন। ব্রাহ্মণীর কণ্ঠে যেন সরস্বতীর আবির্ভাব হলো। কোনো পণ্ডিতই ব্রাহ্মণীকে বিচারে হারাতে পারলেন না। ব্রাহ্মণীর একটাই বিষয় ছিল ঠাকুর অবতার। অবতার 10 অবতার 24 অবতার এই কথা আছে, কিন্তু আবার অন্য জায়গায় শাস্ত্রকোট করে দেখালেন অবতার অসংখ্যানি, অবতার অনেক বেশি হতেও পারেন। ঈশ্বরের ইচ্ছায় সব হয়, সেইটি পরে প্রমাণ করলেন, তাকে কেউ হারাতে পারলেন না। ব্রাহ্মণীর কণ্ঠে যেন মা সরস্বতীর আবির্ভাব হলো, কোনো পণ্ডিতই বিচারে তাকে হারাতে পারলেন না। শাস্ত্রে ভাব মহাভাবের যেসব লক্ষণ আছে সেই সব বাক্য ও শাস্ত্রের প্রমাণ দিয়ে, আর পরমহংসদেবের মহাভাবের সময় তার শরীরের সব লক্ষণ, অঙ্গে যেসব লক্ষণ দেখিয়ে দিয়ে ঠাকুরকে ভগবান বলে সাব্যস্ত করলেন। পণ্ডিতেরা শাস্ত্রের উক্তিতে ও ঠাকুরের ভাবের লক্ষণে দেখলেন যে সব মিলে যাচ্ছে। ব্রাহ্মণী সব দেখিয়ে দিলেন, কিন্তু তবুও ঠাকুরকে ভগবান বলে স্বীকার করলেন না। সংস্কারে নেই, ওই কোনো জায়গায় জড়তা আছে, গেরো আছে ঠাকুর বলতেন। পণ্ডিতদের পরাজয়ে ব্রাহ্মণীর বাক্যে মথুরবাবুর অনেক বিশ্বাস হলো। পণ্ডিতরা হেরে গেলেন, ব্রাহ্মণী জয়লাভ করলেন। ব্রাহ্মণী তো অবতার বলছেন, তাই তার কথায় মথুরের বিশ্বাস হয়েছিল।
এবং ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়ল। তখন তিনি মা কালীর পুজো থেকে ঠাকুরকে মুক্তি দিয়ে মা কালীর সেবার যেমন বন্দোবস্ত তেমনি ঠাকুরের সেবার সব বন্দোবস্ত করে দিয়ে নিজের বৈঠকখানায় দোতলার উপর তাকে রেখে দিলেন। হাজার হোক মানুষের মন, তাই মথুরের মাঝে মাঝে সন্দেহ হয়। মথুর আবার ঠাকুরকে পরীক্ষা করলেন এক অন্যভাবে, জাগতিক উপায়ে তাকে পরীক্ষা করতে গেলেন। পরীক্ষা করতে গিয়ে সেখানেও মথুরের খুব বড় পরাজয় হলো। রাত্রিকালে পরমা সুন্দরী বেশ্যা এনে ঠাকুরের কাছে পাঠিয়ে দিয়ে পরীক্ষা করেন। পরমহংসদেব বেশ্যাদের দেখে কি করতেন? পাঠক বলছেন, ভক্ত অক্ষয় সেন লেখক, তিনি বলছেন, শিশুমতী বালক নির্জনে হঠাৎ একটা ভয়ঙ্করী রাক্ষসী দেখলে যেমন মা মা করে আর ভয়ে জড়সড় হয়, তেমনি ঠাকুর মা মা করে একেবারে বাহ্যশূন্য হয়ে যেতেন। পাঠক প্রশ্নকর্তা তিনি বলছেন, আর ওই বেশ্যাদের কি হতো? আর ওই বেশ্যারা, ভক্ত বেশ্যারা কেউ চিৎকার করে পালিয়ে যেত, কেউ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদত। মথুরবাবু বেশ্যা লাগিয়ে একবার ঠাকুরের ভারী শক্ত পরীক্ষা করেছিলেন, এর পরেও মথুর ছাড়েননি। আসলে এটা সায়েন্টিফিক এজ, বিজ্ঞান মেনে নেবে না, বিজ্ঞান মানসিকতা সম্পন্ন মানুষ মেনে নেবে না। ঊনবিংশ শতাব্দীর ওই সময়টায় খুব বেশি ওই বিজ্ঞান 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 বলে সবাই চিৎকার করতেন। সেই জন্যই মথুর আরেকটি পরীক্ষা করেছিলেন। লক্ষ্মীবাই বলে এক বেশ্যা ছিল, সে মুনির মন টলাতে পারত। সে সুন্দরীও যেমনি, তার ঘর দুয়ারও সাজসজ্জাও তেমনি, ঠিক যেন অপ্সরী। মথুরবাবু একদিন তার সঙ্গে পরামর্শ করলেন, তুমি অমুক দিনে সন্ধ্যার সময় তোমার মতো আরো 15 জন সুন্দরীকে বেশ করে সাজিয়ে তোমার ঘরে এনে রেখো, আমি ছোট বটচাঁদকে সঙ্গে নিয়ে যাব। কেউ ওর মন টলাতে পারেনি, যদি তুমি পারো তাহলে আমি তোমাকে বিশেষ পুরস্কার দেব। চোর ধরার জন্য যেমন রিওয়ার্ড ঘোষণা করে, ঠাকুরকে ফেলে দেওয়ার জন্য এই মথুর পুরস্কার ঘোষণা করলেন লক্ষ্মীবাইয়ের কাছে। সে বললে, এটার আশ্চর্য কি? কত বড় বড় মাথা মরিয়েছি, এ অতি সামান্য কথা। তারপর নির্ধারিত দিনে বাইজি তার ঘরে যত সাজ বেশ ছিল সব গায়ে দিয়ে আরো এইরকম 15 জনকে সঙ্গে নিয়ে যত রকমের ফাঁদ আছে সেগুলি সব জোগাড় করে নিয়ে বাঘিনী শিকার ধরবার জন্যে যেমন থাবা গেড়ে বসে থাকে, সেও সেই রকম করে রইল। মথুরবাবু বিকেলবেলায় ফিটন গাড়ি চড়ে বড় বড় দুটো ঘোড়া নিয়েছেন ফিটন গাড়িতে, আর ঠাকুরকে বলেন, চলো বাবা গড়ের মাঠে বেরিয়ে আসি। ঠাকুর রাজি হলেন। সরল ঠাকুর মথুরবাবু গড়ের মাঠে বেরিয়ে ঠিক সন্ধ্যার পর যথাস্থানে উপস্থিত। বাইর থেকে সব খবর নিলেন, সব রেডি, সব ঠিক। মথুরবাবু ঠাকুরকে সেই ঘরে ঢুকিয়ে দিয়ে সরে পড়লেন। ঠাকুর কি করলেন? ঠাকুর ঘরে ঢুকেই মা মা করে গীত গাইতে গাইতে সমাধিস্থ হয়ে পড়লেন। একমাত্র পরিধেয় বস্ত্রখানি কোমর থেকে খসে পড়ল। ঠাকুর দিগম্বর। পাঠক প্রশ্ন করলেন, আর বেশ্যাদের কি হলো? ভক্ত অক্ষয় সেন লিখছেন, বেশ্যাদের বুদ্ধিশুদ্ধি লোক। কেউ বাতাস করতে লাগলো, কেউ কি করবে বুদ্ধিহারা হয়ে হাঁ করে দাঁড়িয়ে রইল, কেউ বা মুখে জল দিলে, আর কেউ কেউ মথুরবাবু মথুরবাবু বলে চিৎকার করতে লাগলো। মথুরবাবু তাদের চিৎকার শুনে বুঝলেন একটা কি ঘোর বিপদ হয়েছে। এসে দেখেন ঠাকুর সমাধিস্থ। বেশ্যারা মথুরবাবুকে বকতে লাগলো আর বলল, আহা, এমন ছেলে মানুষকে কি এমন করতে হয়? মথুরবাবু তাদের শান্ত করে দাঁড়িয়ে রইলেন। ঠাকুরের যেমনি বাহ্য চেতন এলো, অমনি সেই আবেশ অবস্থায় তাকে গাড়িতে নিয়ে মথুর পালিয়ে এলেন। তারপর মথুরবাবু লজ্জায় আর ঠাকুরের কাছে মুখ দেখাতে পারেন না। মহা বিপদ। মথুরের এইভাবে এটি বিপদ মথুর যেন নিজেই ডেকে আনলেন, লজ্জা পাতে লাগলেন, ঠাকুরের কাছে আর যেতে পারেন না কিছুদিন। পাঠক, কি আশ্চর্য! মানুষ যদি সুন্দরী যুবতীকে দেখে তাহলে লজ্জা কুলশীল মনুষ্যত্বের বাইরে বেরিয়ে পড়ে, আর এখানে ওই রকম 16টা। আমার তো এই কথা শুনে বেশ মনে লাগছে যে বাস্তবিক ভগবান ভিন্ন, এমন ধারা কেউ পারে না। এইভাবেই শ্রীরামকৃষ্ণ যে ভগবান সেইটি পরীক্ষিত হয়ে গেল।
পাঠক তো ওই আমাদের গিরিশবাবুর নাটকের দলে নাটক করতেন। আমরা থিয়েটারের লোক, আমাদের ওই বিষয়ে মানুষ চিনতে তো বাকি নেই। পাঠক, কাঞ্চন দিয়ে কি কখনো পরীক্ষা হয়েছিল? ভক্ত অক্ষয় সেন বলছেন, মথুরবাবু ঠাকুরকে একবার 50,000 টাকা দিতে চান। ঠাকুর তাতে অস্বীকার করায় মথুরবাবু বলেন, বাবা তুমি যদি না নাও তাহলে হিদুর নামে কোম্পানির কাগজ করে কিনে দি। ঠাকুর অতি বিরক্ত হয়ে বলেন, আমি তাও পারবো না। হিদুর নামে থাকলেও আমার এমন মনে হতেই পারে যে ও আমার টাকা হিদুর নামে আছে মাত্র। এইভাবে কাঞ্চনে আসক্তিও ঠাকুরের একটুও ছিল না। ভাই, ঠাকুরের ত্যাগের আদর্শ দেখো। ত্যাগ কায়, বাক্য ও মনে। বাক্য বলছে লবণা, মনও তাই। আবার কায়াখানি, শরীরটিও বলছে, আমরা বলি বডি ল্যাঙ্গুয়েজ, আর কায়াখানিও বলছে লবণা। ঠাকুরের কায়ে ত্যাগের বিষয় চক্ষে দেখা। অক্ষয় সেন বলছেন, লেখক আমি দেখেছি, শ্রীহস্তে টাকা কি পয়সা ছুঁইয়ে দেবা মাত্র যদি কেউ ঠাকুরের অজান্তে তাঁর গায়ে ছুঁইয়ে দেয় কোনো একটি মুদ্রা, খণ্ড, লোহা ইত্যাদি, তাহলেও হাত এঁকে মেঁকে যেত ও জড় জিনিসের মতো অনেকক্ষণ অসাড় হয়ে থাকত। এ অদ্ভুত ত্যাগের কথা কি কেউ কখনো শুনেছে? আরেকবার লক্ষ্মী মারবাড়ি, লক্ষ্মীনারায়ণ বলা হতো তাকে, টাকা দেবার জন্য মহা পিড়াপিড়ি করে। ঠাকুরকে কোনো মতে রাজি করাতে না পেরে একদিন টাকার তোড়া নিয়ে হাজির। ঠাকুর টাকা দেখে ছোট ছেলের মতো চিৎকার করেন। অবশেষে বাহ্যহারা লক্ষ্মী মারবাড়ি এই না দেখে কি একটা মনে করে তোড়া নিয়ে একেবারে পালিয়ে গেল। মথুরবাবু আরো অনেক ঘটনাতে দেখেছিলেন যে ঠাকুর যেমনি কামিনীতে অনাসক্ত, কাঞ্চনেও তেমনি। ঠাকুরের কাঞ্চনেতে অনাসক্তি দেখে মথুরবাবু নিজে মুক্তহস্ত হয়ে গেছিলেন। এসব ঘটনা পরে বলবো। আমরা জানি লক্ষ্মীনারায়ণের সাথে দেখা হয়েছিল অখণ্ডানন্দজির পরিব্রাজক জীবনে। তিনিও তার সাথে ধর্ম প্রসঙ্গ করে খুশি হয়ে লক্ষ্মীনারায়ণ ওকেও একটা বড় টাকার বান্ডিল তোড়া দিতে চেয়েছিলেন, উনি নেননি। বলেন, আমি পরিব্রাজক, আমি সংকল্প করেছি কপর্দক শূন্য হয়ে হাঁটবো সারা ভারত, আমি নেব না কিছু। তখন লক্ষ্মীনারায়ণ বলেছিলেন, আমি এই 2 জন মানুষ পেলাম যারা টাকা ফিরিয়ে দিয়েছেন। প্রথম জন কে না, তিনি রামকৃষ্ণ পরমহংসদেব। অখণ্ডানন্দজি বললেন, তিনি আমার গুরুদেব হন। এই জন্যেই মথুর এই লক্ষ্মীনারায়ণ তখন উপলব্ধি করলেন, ওয়ার দি সান অফ ওয়ার দি ফাদার, যোগ্য গুরুর যোগ্য শিষ্য। পাঠক বলছেন, ভগবানকে দর্শন করলে সন্দেহ মোচন হয়। সর্বদা কাছে থেকেও মথুরবাবুর এত সন্দেহ ছিল কেন? ভক্ত বলেন, মথুরবাবু মা কালীর পরম ভক্ত, তিনি চিরকেলে ভক্ত, জন্ম জন্ম মায়ের ভক্ত। এখন তিনি রামকৃষ্ণ লীলায় কাজ করবেন বলে ঠাকুরের সঙ্গে আছেন। এই যেন একটা লীলা, একটা নাটক, একটা থিয়েটার হচ্ছে। লোকশিক্ষার জন্যেই মথুরের মনে সংশয়, এবং এই সংশয় নিরসন করছেন নানাভাবে। বিজ্ঞান মানসিকতা সম্পন্ন মানুষের সংশয় এইভাবেই যাবে, এই লীলা নাটক দেখে তাই বোঝা যায়। তার মনে কোনো সন্দেহ নেই, তবে জীবকে শিক্ষা দেবার জন্যে মথুরবাবুর মনে সন্দেহ দিয়ে ঠাকুর তার সঙ্গে এই রকম খেলছেন। তিনি দেখাচ্ছেন মানুষের দুর্বলতা কত দূর দেখো, তিনি দেখাচ্ছেন মানুষের মনখানা কিরকম দেখো, আর নিজে পরীক্ষা দিয়ে দেখাচ্ছেন ভগবান কেমন দেখো। ভগবান কেমন সেইটি এই ভগবান নরলীলা করেন, যখন নররূপে আসেন তখন তাকে দেখে বোঝা যায়। ভগবান কেমন দেখো, তিনি নরদেহে এসে কিরকম লীলা করেন দেখো। ভাই, মানুষের ভিতরে এই যে মনখানি আছে, এ মন বড় মুশকিলের জিনিস। আবার ওই মন যদি সোজা হয় তাহলে এমন সুন্দর আর নেই।
ন তত্র বাক গচ্ছতি বলে, ন মন, বাক্য মন কিছুই তার কাছে যেতে পারে না, তিনি বাক্য মনের অগোচর। কিন্তু আবার ঠাকুরের কথায় আছে তিনি শুদ্ধ মনের গোচর। তাই ঠাকুরের কথায় তিনি বললেন ওই মন যদি সোজা হয় তাহলে এমন সুন্দর আর নেই, সোজা মনই আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যাবে। পাঠক, মনটা কি? মন মন চিরকাল বলি বটে, কিন্তু জিনিসটা কি তা তো কই কিছু দেখতে শুনতে পাই না। সত্যি আমরা কেউ মনটাকে দেখতে পারি না। মনটা বলা হয় সূক্ষ্ম শরীরের একটি অঙ্গ। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই মনেই সংকল্প বিকল্প হয়, মনেই নানা চিন্তা হয়। তার কাজ দেখে বোঝা যায়, বলে জলের তরঙ্গের মতো। চিত্ত একটা হ্রদ আমাদের, আর সেখানে মন রূপ ঢেউ উঠছে অনবরত বাসনা কামনা। এই মন চিরকাল বলি বটে, কিন্তু জিনিসটা কি তা তো কই কিছু দেখতে শুনতে পাই না। ভক্ত অক্ষয় সেন ওই থিয়েটারের হরিবন্ধু তাকে বলছেন, তুমি মাঝে মাঝে বড় শক্ত কথা তুলছ, আমি মুখ্য মানুষ, তোমাকে মনের কথা কি বলবো। তবে ঠাকুর যেমন দেখাচ্ছেন তেমনি বলি শোনো। বিলাতি জাদুকরের মধ্যে উইলসন উৎকৃষ্ট জাদুকর, ম্যাজিশিয়ান। এই যুগে ছিলেন পিসি সরকার, এখন জুনিয়র সরকার, আরো অনেক আছে। তো উইলসন এই জাদুকর সব ভেলকি জানে, কিন্তু ভেলকি খেলা একলা হয় না বলে তাকে অপরকে সেই নিজের ভেলকি শেখাতে হয়, তার অ্যাসিস্ট্যান্টদেরও ভেলকি শেখায়। যারা শেখে তাদের মধ্যে এক একজন এমন উতরে যায় যে উইলসনের প্রায় সমতুল্য দক্ষ হয়ে পড়ে। এখানেও তেমনি রামকৃষ্ণদেবের একটি শক্তি আছে, সেই শক্তির স্বভাব খালি দুনিয়াতে ভেলকি খেলা। এই শক্তি যাদের নিয়ে ভেলকি খেলে তার প্রধান চেলা এই মনখানি। শ্রীরামকৃষ্ণের শক্তি এই চেলা হয়ে মন খেলে, মনকেও শিখিয়ে দেয় ভগবান কি করে ভেলকি খেলতে আর খেলাতে হবে। তার প্রধান চেলাই মনখানি। মনখানা সেই শক্তির সর্দার খেলুড়ের ক্যাপ্টেনের মতো। মনের খেলা দেখতে পেলে, বুঝতে পারলে তুমি দুনিয়ার খেলা বুঝতে পারবে। নিজের মনের খেলা কেউ যদি দর্শন করতে পারে, উপলব্ধি করতে পারে, তাহলে দুনিয়ার খেলা বুঝতে পারবে, অপরের মনের খেলাও বুঝতে পারবে। কারণ মন, মহামন বলে কসমিক মাইন্ড, সমষ্টি মন এক জিনিস। এই সমষ্টি মনের সাথে আমার মন যুক্ত। আমি যদি আমার মনের খবর নিতে পারি, মনটাকে যদি চিনতে পারি, তাহলে দুনিয়ার লোক আমার সামনে যারা আসবে তাদের মনে কি আছে সেটাও আমি দেখতে পাবো। সেটি বলছেন এইভাবে, মনের খেলা দেখতে পেলে, বুঝতে পারলে তুমি দুনিয়ার খেলা বুঝতে পারবে ও দেখতে পাবে। পাঠক, আপনি ভেঙে বলুন, এ হেঁয়ালির মতো লাগছে। প্রশ্নকর্তা বলছেন। ভক্ত বললেন, অক্ষয় সেন, এ মন একটা ভারী মজার জিনিস। এর এক কর্ম খেলা, এ খালি খেলতে চায়, লীলা খেলা অভিনয়। প্রত্যেক মানুষের ভিতরে, প্রত্যেক প্রাণীর ভিতরে এ নানা প্রকৃতিতে খেলা করে। এর খেলাও রকমারি। খেলাগুলি দেখলে সহজে বোঝা যায় না, এসব সেই এক মনের খেলা। এই মন এক হয়ে রকমারি খেলবার জন্যে অনেক হয়েছে। সবার চরিত্র, সবার কর্ম আলাদা আলাদা, সবার মনগুলি আলাদা আলাদা, এই জন্য এক এক রকমের খেলা। কেউ ইতিবাচক খেলছে, কেউ নেতিবাচক খেলছে, কেউ অন্য জিনিস খেলছে, কেউ আরেকটা জিনিস খেলছে। এরকম ভাবে প্রত্যেকে রকমারি খেলা খেলছে। বাজারে যেমন এক একজন যার যেমন আছে সে সেই সম্পদ নিয়ে এসে বাজারে জিনিসপত্র বিক্রি করে। বিভিন্ন মনের অধিকারীরা তাদের মনের চিন্তা ভাবনা বিভিন্ন রকমের করে যেন খেলা দেখায়। এই মন এক হয়ে রকমারি খেলবার জন্যে অনেক হয়েছে। একো আম বহুশ্যামের মতো যেমন জীব অনেক হয়েছে, জীবের মনগুলিও সব আলাদা আলাদা অনেক হয়েছে। জন্ম জন্ম এর খেলা ফুরোয় না, মানুষের মনেরও খেলা চলে। এই মনেই আসলে সংস্কার থাকে, ভালো মন্দ অভ্যেসগুলো থেকে যায়, কুকর্ম সুকর্মের দাগ থাকে। সেই জন্যই স্বামীজি চরিত্র গঠনের সময় বলেছেন, ভালো কর্ম করো,
ভালো দাগ রাখো, ভালো সংস্কার রাখো। ঠাকুর বলেছেন একটি রাজার ছেলে, সে ধোপার হয়ে কয়েকবার জন্মেছিল। সে কাপড় কাচত, পাথরের উপরে কাপড় সাবান দিয়ে হুসুস করে কাচত। সে রাজপুত্র হয়ে গেল, কিন্তু তার ওই সংস্কার, মনের খেলা, ভেতরের মন রয়ে গেছে সেই ছাপ। সে বন্ধুদের সাথে খেলার সময় বলতো, আমি উপর হয়ে শুই, তোমরা আমার পিঠে কাপড় কাচো, সাবান দিয়ে কাপড় মেখে আমার পিঠে কাচো। হুসুস করে তার কাচতো। ঠাকুর বলছেন ও ধোপা ছিল, সেই জন্যেই ওর ওই মনের ভাবগুলো রয়ে গেছিল। এই মনের খেলা নানা রকমের। কেউ হয়তো রাজপুত্রের মতো খেলছে। বিক্রমাদিত্য ৩২ সিংহাসন বলে একটা বই আছে, সেখানে একটি খেলার কথা আছে। গাঁয়ের ছেলেরা একজন রাজা হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ কোটাল হয়েছে, বিভিন্ন খেলা করে যাচ্ছে। সেই সময়ে এরা স্বামী স্ত্রী দুজনে বিয়ে করে ফিরছে। সেই সময়ে হঠাৎ একটা ভূত এসে হাজির। স্বামীর মতো নকল করেছে, নিজেকে বেশ নিয়েছে, ভূতরা তো পারে। তারপরে বলছে এটা আমার বউ, আমি নিয়ে যাব। টানাটানি যখন হচ্ছে, তখন ওই যে রাখাল বালকরা খেলছিল, সেই রাজা বলল, দেখো তো কোথায় হইচই হচ্ছে, ধরে নিয়ে এসো। তখন এই দুইটি স্বামী, যে আসল স্বামী আর নকল স্বামী ভূত, আর মেয়েটাও এলো। মেয়েটা তো বলতেই পারছে না কে তার স্বামী, কারণ দুই একই রকমের দেখতে, যমজ ভাইয়ের মতো, কি করে বুঝবে? তারপরে রাজা বললেন, ওই রাখাল বালক মূর্খ, সে বলছে যে একটা হাঁড়ি নিয়ে এসো তো। তার সাকরেদদের চেলাদের বলল, হাঁড়িতে ফুটো করো কতগুলো, যে এই হাঁড়ির ভেতরে মুখ দিয়ে ঢুকে ফুটোগুলো দিয়ে বেরোতে পারবে বারবার, সেই আসলে এর প্রকৃত স্বামী। তখন ওই ভূতটা, সে ওইটার ভেতর দিয়ে বারবার গেল। তখন রাজা বলল, ওই রাখাল বালক গ্রামের ছেলেটি বলল, তুমি আসলে ভূত, মানুষ পারে না। এই ঘটের ভেতরে ফুটো, তার ভেতর দিয়ে যাতায়াত করা মানুষের সাধ্য। তুমি শালা একটি ভূত, ভাগো এখান থেকে, তাহলে মেরে হাড় গুঁড়ো করে দেব। পরে বলা হয়, গল্পে আছে যে ওই মাটিটা খোঁড়া হয়েছিল, সেখানে পাওয়া গিয়েছিল বিক্রমাদিত্যের একটি সিংহাসন। সেই সিংহাসনটা এরা জানতো না। ওই সিংহাসনের উপরে বসে রাজা বিচার করতেন, যে খেলার রাজা। এই লীলা, অদ্ভুত লীলা। বিক্রমাদিত্য এবং ৩২ সিংহাসন বলে একটা বই পাওয়া যায় ছোটদের পড়ার, সেখানে এই কাহিনী আছে। এগুলো সংস্কার। এই রাখাল বালক সে রাজাই হয়ে গেছিল। এইভাবে খেলতে খেলতে রাজার মতো সিদ্ধান্ত দিতে পারত, কারণ ওই বিক্রমাদিত্য বহু দিন সিংহাসনে বসে বিচার করেছিলেন। সেই সিংহাসনটা মাটির ভেতরে ছিল। বন্দনামা বুঝতে পারলে? হ্যাঁ, ঠিক আছে। এই একটা দেহে যত পারে খেলে, এই মন জন্ম জন্ম খেলে, খেলা পুরোই না। পরে সেই দেহটা নষ্ট হলে সে আপনার খেলার সামগ্রী রয়ে, ওই যে খেলার সামগ্রী, সংস্কার, ছাপ, আবার অন্য একটা টাটকা দেহে ঢোকে। ভূত নয়, পুনর্জন্ম যখন হয়, তখন পুরনো জন্মের ছাপগুলো, সংস্কারগুলো, চুরি ডাকাতি, ভালো কাজ, সেবা কাজ, সবগুলোই ওই রকম ছাপ থেকে যায়। যে যেমন কাজ করবে সেই ছাপ সহ পরের জন্মে জন্মাবে। সেটি বলছেন, সেই দেহে পরের জন্মে সেই দেহে ফের খেলা করে। মনের একটা ঘুমোবার শয্যা আছে, যতদিন না সেখানে গিয়ে ঘোর সুষুপ্তিতে ঘুমোয়, ততদিন খেলার বিরাম নেই। মুক্ত হবে, ব্রহ্মজ্ঞান হবে, সমাধি হবে, তখন প্রকৃত রেস্ট হবে, তখন খেলার বিরাম হবে। যতদিন না সেই বিরাম হচ্ছে, ততদিন বারবার আসতে হবে। মায়ের কথা মতো বাসনা না শেষ হলে সেই সুষুপ্তিটা হবে না, জন্ম মৃত্যুর চক্র শেষ হবে না। যতদিন না সেখানে গিয়ে ঘোর সুষুপ্তিতে ঘুমোয়। আমরা প্রতিদিনই একটু সুষুপ্তি হয়, 5 মিনিট 10 মিনিট, স্বপ্ন দেখি বেশি, শুয়ে থাকি অনেকক্ষণ। আর এই সুষুপ্তি যেটা হবে, ঘোর সুষুপ্তি, সেই সুষুপ্তি আর কাটবে না, আর পৃথিবীতে আসতে হবে না।
বাসনা থাকলে মুক্তি হবে না। আমাদের এই সারদাপীঠে বিদ্যা মন্দিরে প্রত্যয়ানন্দ বলে এক মহারাজ ছিলেন, তিনি খুব ভালো গান গাইতেন। বড় বড় আর্টিস্টরা তার ঘরে এসে পুরুষ মানুষরা গান শিখতেন। তো সেই মহারাজের ডায়াবেটিস ছিল, বিরজানন্দজি শিষ্য ছিলেন। তিনি একদিন দুপুরে আহার করে ফিরে গেছেন ঘরে। আমি দেরিতে গিয়েছিলাম, খবর নিলাম সবাই খেয়ে গেছেন। হ্যাঁ, বিভূতি মহারাজও খেয়ে গেছেন, প্রত্যয়ানন্দজি। দেখি ওর পায়ের শব্দ। তারপরে বললেন, বিহারি, ওই রান্নাঘরের শ্রমিক একজন কর্মী বললেন যে, বিহারি চাটনি দে। আমি চাটনি খাইনি। চাটনির জন্য অত দূর থেকে এলেন? হ্যাঁ ভাই, আমার ডায়াবেটিস আছে, যদি দুপুরবেলায় শুতে গিয়ে মরে যাই তাহলে আমার চাটনির জন্য আরেকবার জন্ম নিতে হবে। আমি চাই না কেবল চাটনির জন্য জন্ম নিতে। সত্যি মহারাজের আর অন্য কোনো বাসনাই ছিল না, ওই চাটনির কথাটা মনে হয়েছে, সেই জন্যে চাটনি খেতে এলেন। এরকমই হয়। ততদিন খেলার বিরাম নেই। যেদিন হয়ে যাবে সব পেয়েছি, আর কিছু চাই না, তখনই ভালো ঘুম হবে। ভালো ঘুম মানে সমাধি হবে ধ্যান করতে গিয়ে, এবং আর জন্ম হবে না, ব্রহ্মজ্ঞান হবে। সর্বম খলু ইদম ব্রহ্মই দেখবে আমার মধ্যে যিনি আছেন, দুলে বাগদি ডোমের মধ্যে তিনি আছেন মায়ের কথা মতো। তখন আর ওই ফিরে ফিরে আসতে হবে না। ওই খেলা, ওই সংস্কার, ধোপার সংস্কার, মুচির সংস্কার, এইগুলি করতে হবে না। বিছানায় একবার ঘুমোলে আর ওঠে না। শেষ বিছানাটি বললাম সমাধির বিছানা, মুক্তির বিছানা। মনের একটা কোনো বিশেষ চেহারা কি বিশেষ স্বভাব নেই। সে যে 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 দেহে খেলা করে, যে যে দেহে খেলা করে, সেই সেই দেহের চেহারায় মনের চেহারা। প্রত্যেকটি মানুষ তো চেহারা আলাদা, তাদের মনগুলিও আলাদা, মনের ক্রিয়াগুলি আলাদা। যদিও আমরা বলি সংগচ্ছদ্দম সংবাদদ্দম, কিন্তু একটু আলাদা হয়, সামান্য আলাদা হয়। আমি চেষ্টা করব একরকম চিন্তা করতে, গুরু ভাইরা, ছাত্ররা, কিন্তু তাহলেও আমাদের একটু বিশেষত্ব থাকবে। নাম রূপ অনুযায়ী, আমার পূর্ব সংস্কার অনুযায়ী আমার ভেতরে চিন্তা ভাবনা একটু একটু আলাদা আলাদা হবে। যে যে দেহে খেলা করে, সেই সেই দেহের চেহারায় মনের চেহারা, আর তাদের স্বভাবে মনের স্বভাব। এমনি তো বলে ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড। মনটা বোঝা যায় মুখ দেখে, মুখের ভাব দেখে। আগেকার দিনে ক্রিমিনালদের কেমন মুখ হয়, নানা রকমের ক্রাইম করলে সেই চেহারা। একজন বিখ্যাত গবেষক ছিলেন, পুলিশ অফিসার, তার লেখা বই ছিল পঞ্চানন চক্রবর্তী বা এই ধরনের কিছু নাম। সেই ছবি বিরাট, এটা ক্যানভাসের মতো ছবি, অনেকগুলো ছবি নিয়ে পুলিশ অফিসার একজন এলেন বিদ্যা মন্দিরে। আমরা ছাত্র ট্রেনিং দিতে এলেন যে দেখো এই বিভিন্ন রকমের ক্রাইম করলে মুখে কেমন ছাপ পড়ে। ওরা ক্রিমিনোলজি থেকেই এইগুলো বললেন। সেরকম সত্যি এক একটা মানুষকে এক এক রকম দেখে বোঝা যায় সে কি ভাবছে, কি নিয়মিত চিন্তা করে, বেশি চিন্তা কি করে, সেইগুলো তাদের মুখের ছবি দেখে, দাগ দেখে বোঝা যায়। তাই বলছেন মনের একটা কোনো বিশেষ চেহারা কি বিশেষ স্বভাব নেই। যে যে দেহে খেলা করে, সেই সেই দেহের চেহারায় মনের চেহারা, আর তাদের স্বভাবে মনের স্বভাব। যেমন স্বভাব মানুষের, তার মনের স্বভাবও এক রকম। যার মধ্যে মাতৃভক্তি আছে বাইরে এক্সটার্নালি, তার মনের মধ্যে ওই মাতৃভক্তির ছাপ থাকবে। পিতৃভক্তি, দেশভক্তির এই ছাপগুলো থেকে যাবে। হাতে দিয়ে আমি কাজ করছি ভালো, সেটা আমার মনের মধ্যেও থাকবে। মনে যা চিন্তা করি সেইগুলি হাত দিয়েও আমি প্রকাশ করি, সেরকমের হয়। এ সকল দেখে শুনে জিনিসটা কি বুঝে নিতে হয়, স্বভাব দেখে বুঝতে হয়। কি কাজ করছে লোকটা, তাই দেখে ওর মনটাকেও বোঝা যায়। এ সকল দেখে শুনে জিনিসটা কি বুঝে নিতে হয়। মন শরীরের মধ্যে রয়েছে, আপন মনে খেলা করছে, কিন্তু যদি তাকে ধরতে যাও কি দেখতে যাও তাহলে অমনি লুকিয়েছে। মন বড় চঞ্চল এবং ধরা দিতে চায় না। ত্রিভুবন খুঁজলেও
ধরতে কি দেখতে পাবে না। এই রকমের যে সে লুকোয়, এও তার খেলা। এই লুকোচুরিটাও একটা খেলা। মন শরীরের মধ্যে সর্বব্যাপী হয়ে রয়েছে। পা থেকে মাথা পর্যন্ত পুরো চামড়ার মধ্যে, রোমকূপের মধ্যে যেন মন সর্বব্যাপী রূপে রয়েছে। কেমন তা জানো? ঠিক যেন তিলের ভেতরে তেল আছে, তিলের ভেতরে তিলের দানায় পুরো সর্বাঙ্গে থাকে, একটা পয়েন্ট নেই যেখানে নেই। যেমন তিলের ভেতরে তেল আছে, বলতে পারো না যে অমুক জায়গাটিতে নেই। যদি ওটা নষ্ট না হয়ে যায়, একটা অংশ শুকিয়ে না যায়, তাহলে পুরো তিল দানাটার মধ্যেই তেলটি রয়েছে। মন যদি শরীর থেকে চলে যায়, কি শরীরের অংশ থেকে চলে যায়, তাহলে শরীর কি, শরীরের সেই অংশ জড় হয়ে যায়। মন যদি ছেড়ে চলে যায় শরীর থেকে বা শরীরের একটা কোনো অংশ থেকে, তখনই শরীরের ওই অংশটা জড় হয়ে যায়। প্যারালিসিসে এই রকমের হয়। মনটা সেই হাত থেকে চলে গেল, ডান হাতটা উঠোতে পাচ্ছি না। মন ওই ডান হাত থেকে উঠে গেছে, উঠিয়ে নিয়েছে নিজেকে নানা কোনো বিশেষ কারণে। তাই বলছেন সেই মন যদি শরীরের কোনো অংশ থেকে, মন যদি শরীর থেকে চলে যায়, পুরো শরীরটাই জড় হয়ে যাবে। কি শরীরের কোনো অংশ থেকে চলে যায়, তাহলে শরীর কি, শরীরের সেই অংশ জড় হয়ে যাবে। উইলসনের বাজিতে, ম্যাজিশিয়ানের ঘোড়ার খেলা দেখেছো তো? মনের তেমনি ঘোড়ার খেলা আছে। উপনিষদেও এই কথা আছে। ঘোড়ারা তার খুব বশ, যা বলে ঘোড়ারা তাই শোনে। এই মনটা যেন ঘোড়াদের প্রাণ। যখন ঘোড়ারা আস্তা বলে থাকে, তখন যেন মরা। আর যেমন মন তাদের পিঠে চড়ে লাগামটি ধরে, অমনি যেন স্বর্গের উচ্চৈঃশ্রবা তড়িতের চেয়েও ছোটে। উচ্চৈঃশ্রবা ঘোড়াটি বিদ্যুতের থেকেও জোরে যেন ছুটতে থাকে। মনের ঘোড়া 5টা। তাদের নাম কি জানো? চোখ, কান, নাক, জিভ আর ত্বক, চামড়া। নাক, কান, চোখ, জিহ্বা আর ত্বক। মন এদের পিঠে না চড়লে কেউ কোনো কাজ করতে পারে না। চোখ যে কোনো একটা যন্ত্র দিয়েই মন কাজ করতে পারে। 5টা থাকলে তো 5টা আরো বেশি শক্তিশালী হবে তার কাজ। চোখ, কান, নাক, জিভ আর ত্বক, মন এদের পিঠে না চড়লে কেউ কোনো কাজ করতে পারে না। চোখ দেখতে পায় না, কান শুনতে পায় না, নাক শুঁকতে পারে না, ত্বক অনুভব করতে পারে না, চামড়াটি। এই ঘোড়ার খেলা মনের সিধে খেলা। মনের আরো বিস্তর খুব মার প্যাঁচের খেলা আছে, তা কিছু কিছু বলি, শোনো। এখানে শেষ করি, 54 পৃষ্ঠায় এই জায়গায় শেষ করছি। এই ঘোড়ার খেলা, মনের সিধে খেলা, মনের আরো বিস্তর খুব মার প্যাঁচের খেলা আছে। ঠাকুরের যেমন কথা আসলে কথামৃততে বিভিন্ন জায়গায় পাই, অন্য জায়গাতেও যে কথা পাই সেইগুলি, পুঁথিতে যে কথা পাই সেইগুলি অক্ষয় সেন এই বইয়ের মধ্যে এইভাবে ধরে দিয়েছেন আমাদের, একটি জায়গায় সরল সহজভাবে। মনের আরো বিস্তর খুব মার প্যাঁচের খেলা আছে, তা কিছু কিছু বলি, শোনো। এগুলি পরের দিনে ক্লাসে হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।